আজ বানাবো ফ্রাইডে স্পেশাল কাচ্চি বিরিয়ানি। যাই হোক, তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, বাট এটা খুব ইজিলি কিভাবে বানাতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চালটাকে আগেই ভিজিয়ে রাখবা, আর এখানে আমি মাটনটাকে ভিনেগার জল দিয়ে মিশিয়ে রাখছি, যাতে মাটনের মধ্যে যদি কোনো বাজে স্মেল থাকে সেটা চলে যাবে। তো এখন আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি, কারণ এটা আমার ভীষণ কাজে লাগবে। আর এটা বানানো শেষ। এখন আমি মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আজকে প্রাণের এই কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়েই কিন্তু মূলত কাচ্চি বিরিয়ানিটা বানাবো। আর সহজ করার জন্য কাচ্চি বিরিয়ানির মাংসটা যাতে খুব ভালো সফট হয়, জুসি হয়, এই জন্য আমি প্রেশার কুকারে বানাবো। তো মাটনটাকে সব ধরনের মশলা দিয়ে মেখে পরিমাণ মতো জল দিয়ে আমি মাটনটাকে সিটি দিয়ে নিয়েছি 3 থেকে 4টা। আর বাকি যেই ঝোলটা আছে এটা এখন শুকিয়ে নিব কষায় কষায়। আর একটুখানি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, সাইডে জল গরম করতে দিয়েছি। আর এই সাইডে আমি পরিমাণ মতো চাল নিয়ে এটাকে এখন একটুখানি ভেজে নিচ্ছি, তেল আর ঘি দিয়ে জাস্ট চালটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। আর এই দেখো মাটনের গ্রেভিটা কিন্তু একদম রেডি। এখন চালের সাথে মাটনটা জাস্ট মিক্স করলে আমার বাকি প্রসেসটা শেষ। এখন এই মশলা মাখানো মাটন আর চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি বলি যে মাটনটা যেহেতু প্রেশার কুকারে করা হয়েছে, তো মাটনটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা কিন্তু খুব ভালো মতো পারফেক্টভাবে একেবারে রান্না হয়ে গিয়েছে। এখন জাস্ট পরিমাণ মতো একেবারে গরম জলটা দিয়ে দিব, এখানে অবশ্যই গরম জলটাই দিতে হবে। এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ দিব। আর কি কি মশলা ব্যবহার করছি সেগুলো সবই বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। এই যে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন একটুখানি মিডিয়াম হিটে আমি চালটাকে ফুটাই নিব ভালো মতো, তারপরে ঢাকনা চাপা দিতে হবে খুব ভালো করে। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি মাটনটার মধ্যে প্রাণের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, সাথে করে বাসায় থাকা আদা বাটা, জিরা বাটা, তারপরে গোটা মশলা, পেঁয়াজ রসুন বাটা সব কিছুই দিয়েছি, দিয়ে একেবারে মাখিয়ে প্রেশারে সিটি দিয়েছি। হ্যাঁ, আর এখন ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এই যে এখন কিন্তু একেবারে লো ফ্লেমে এটা জাল হবে প্রায় 30 থেকে 40 মিনিট। আস্তে আস্তে আঁচে হবে, খুবই পারফেক্টভাবে একদম কুক হয়ে যাবে। আমার বিরিয়ানি কিন্তু রান্না অলমোস্ট ডান। আর হ্যাঁ, বিরিয়ানি রান্নার সময় জলের মাপটা কিন্তু একদম পারফেক্ট করতে পারবে সেইভাবে, তুমি যেই পরিমাণ চাল নিবা তার ডাবল পরিমাণে জল দিতে হবে। যদি 4 পট চাল দাও তাহলে 8 পট পানি দিবে, এভাবে হিসাব করে নিতে হবে। তাহলে খুবই পারফেক্ট আর ঝরঝরা হবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর শেষে একটুখানি পেঁয়াজ বেরেস্তা আর ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। একেবারে হোমমেড কাচ্চি বিরিয়ানি, এটা খেতে ভীষণ মজা, তোমরা অবশ্যই ট্রাই করবা। আর এখন আমি পরিবেশন করার জন্য একটুখানি সালাদ বানাই নিব। আজকে দুপুরের লাঞ্চে এটাই থাকবে। তো আমি এখানে শসা নিয়েছি, বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে সালাদটা বানিয়ে নিয়েছি। চলো এখন এটা খাওয়ার সময় এত দারুণ একটা স্মেল আসতেছে, পুরো বাড়ি জাস্ট বিরিয়ানিময় হয়ে গিয়েছে। মানে এটা এখন ভিডিওটা এডিট করার সময় আমার আবার খেতে ইচ্ছা করতেছে। আর এই যে আমি প্লেটেও নিয়ে নিয়েছি। এখন চলো দেখায় মাটনের বিরিয়ানির মধ্যেও আমি আলু দিয়েছিলাম, যেটা দেখাতে একদম ভুলে গেছি, লাস্টের দিকে আলু অ্যাড করেছিলাম। আর কাচ্চি বিরিয়ানিতে আসলে আলু না হলে ভালো লাগে না। আর এই যে এত গরম, আমি ধরতে পারছিলাম না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।